We come together today here in the heart of the Amazon. ব্রাজিলের বেলে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP30 মিশ্র ফলাফল নিয়ে শেষ হয়েছে। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলো বিশেষ করে বাংলাদেশের প্রধান হতাশা ছিল ফসিল ফুয়েল পর্যায়ক্রমে বন্ধ করার ক্ষেত্রে কোনো চুক্তি না হওয়া। তবে সম্মেলনে কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। But it is also important to acknowledge the progress we have made. From the Paris Agreement to the Global Biodiversity Framework, we have shown that this can be a unifying agenda. When nations come together, we can chart a course towards a more sustainable future. And the UK stands with you in this mission. 2035 সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রতি বছর কমপক্ষে $1.3 ট্রিলিয়ন অর্থ সংগ্রহের লক্ষ্যে জলবায়ু অর্থায়ন কর্মসূচি চালু করা হয়েছে। এছাড়া জলবায়ু অভিযোজন অর্থায়নকে 3 গুণ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যা বাংলাদেশের মতো দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। Because individual national commitments alone are not cutting emissions fast enough. এই অগ্রগতি সত্ত্বেও বিশেষজ্ঞরা মনে করেন বৈজ্ঞানিক জরুরি অবস্থার তুলনায় রাজনৈতিক পদক্ষেপের আন্তরিকতার ঘাটতি রয়ে গেছে, যা বৈশ্বিক উষ্ণতাকে 1.5 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার পথে বাধা সৃষ্টি করবে। মেহেদী মাসুদ, জনকণ্ঠ।